আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাস যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা ঠিকভাবে তোমাদের যে আলিম পরীক্ষা আসছে সেই আলিম পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি তোমরা গ্রহণ করছো। আচ্ছা, তো আজকে আমরা আলিমের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ফিকহ দ্বিতীয় পত্রের আমরা আজকে ফারায়েজ নিয়ে আলোচনা করব। অধিকাংশ শিক্ষার্থী যারা আলিম পরীক্ষার্থী, আলিমের একেবারে অধিকাংশ স্টুডেন্ট তোমরা ফারায়েজকে ভয় পাও এবং এটা আমিও দেখেছি যে আমাদের সময় পরীক্ষায় পুরা হলে একজন বা দুইজন পারলেই সবাই অনেক সন্তুষ্ট থাকতো যে না যাক একজন পারে। হ্যাঁ, তখন বাকি সবাই সে একজনের কাছ থেকে দেখে দেখে লেখে। আবার হলগার্ডরাও এই জায়গায় আবার খুবই কি করে, অত্যন্ত মানে দিল দরিয়া একটা মনোভাব দেখায়। তারা তারা কি করে, যার খাতা তার কাছ থেকে খাতাটা নিয়ে বাকিদেরকে দেখানো শুরু করে, হ্যাঁ ঠিক আছে দেখো সবাই দেখে দেখে লেখো, পাস করো। তো যাই হোক, তো এই যে একটা ভয় কাজ করে, অথচ ফারায়েজটা কিন্তু অল্প একটু সময় দিয়ে পড়লেই কিন্তু এটা হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা কিন্তু আমাদের রেগুলার কোর্সে এই যে এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যাচ, এর আগে 3 ব্যাচে আমরা 3টা বা 4টা ক্লাসের মধ্যে পুরো ফারায়েজ আমরা শেষ করেছি। ঠিক আছে, এবং আলহামদুলিল্লাহ এমনভাবে শেষ করেছি সবাই ফারায়েজ খুব ভালোভাবেই পারতো। এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো করার পরে ফারায়েজ থেকে যেই প্রশ্ন করুক, যেরকম মুনাসাখায় আসুক, যত কঠিন মুনাসাখা আসুক না কেন, কেউ তোমাকে আটকাইতে পারবে না। তো যাই হোক, ফারায়েজ জিনিসটা আসলে খুব সহজ। এটা একটু পড়লেই, হ্যাঁ একটু মনোযোগ দিলেই এটা আসলে খুব সহজ মনে হয়। জাস্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, এছাড়া আর কিছুই না, সব কিছু অনেক সহজ। তবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই ফারায়েজের যে অবস্থাগুলো আছে, আহওয়াল যেগুলো আছে, হালতগুলো, এগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে। তুমি ফারায়েজে সব কিছু পারো কিন্তু তুমি আহওয়াল পারো না, তুমি ফারায়েজ পারবে না। ঠিক আছে, কারণ তোমার আহওয়াল যদি ভুল হয়ে যায়, আহওয়ালে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি তুমি তোমার অঙ্কটা তুমি কোনোভাবে তুমি মিলাইতে পারবে না। হুম? আচ্ছা, এজন্য হালত যেগুলো আছে, অবস্থা যেগুলো আছে, এই অবস্থাগুলো কি করতে হবে, একদম মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। এটাই হচ্ছে প্রথম কাজ। এটা করে ফেলতে পারলে এরপরে বাকি যে জিনিসগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো যদি মাথায় রাখো, তাহলে ফারায়েজের যে অঙ্কগুলো আছে, মুনাসাখা, এগুলো তোমার জন্য কোনো বিষয়ই হবে না। তো যাই হোক, আজকে আমরা মুনাসাখা, এটা যেহেতু একটা সামান্য একটা রিভিউ ক্লাসে তার মুনাসাখা শেখানো সম্ভব না। আর এখানে অবস্থাগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, কারণ অবস্থাগুলো আলোচনা করতেও মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে অবস্থাগুলো বিস্তারিত আলোচনা করতে। তো আজকে জাস্ট আমি এই পুরো ফারায়েজের মধ্যে কি কি বিষয় আছে এবং কোনটার জন্য কি মেথড আমাদের ফলো করতে হবে ওই জিনিসটা রপ্ত করার জন্য, ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু আমাকে জানাও যে আমাকে একদম ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। এতক্ষণ অনেক কথাবার্তা বললাম, শুনতে না পারলে ততক্ষণ অভিযোগ চলে আসতো। আশা করি শুনতে পাচ্ছ। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে দেখব ফারায়েজের কিছু প্রাথমিক আলোচনা আছে। হ্যাঁ, ফারায়েজের মূল যে অঙ্কগুলো আছে বা মূল যে আলোচনা, আহওয়াল আলোচনার আগে এখানে কিছু আলোচনা আছে এবং এখান থেকে আমাদের কি বিভিন্ন লিখিত প্রশ্নগুলো আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফারায়েজে আমাদের প্রশ্নগুলো কীরকম আসে। ফারায়েজ থেকে আমাদের একটা একটা মুনাসাখা লিখতে হয়, যেটা থাকে আমাদের 10 নাম্বার। আর আমাদের তোমার হচ্ছে উসুল পার্টে আমাদের থাকে 60 নাম্বার। আর ফারায়েজের রিটেন পার্টে আমাদের থাকে হচ্ছে 30 নাম্বার। অর্থাৎ 2টা প্রশ্ন আমাদের লিখতে হয়। এখন এখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট কি জানো, প্লাস পয়েন্টটা হচ্ছে প্রত্যেক বছর অন্তত একটা বা 2টা আহওয়াল আসে যে উমুকের অবস্থাগুলো কি কি, উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা আসলে খুব বেশি বড় করার দরকার হয় না। তোমার যদি আহওয়ালগুলো মুখস্থ থাকে, তুমি ওই আহওয়ালটা লিখে দিতে পারবা যেটা পরীক্ষায় এসেছে। আসলে তুমি আহওয়ালগুলো ঠিকভাবে লেখো, প্রত্যেকটা অবস্থার সাথে একটা করে উদাহরণ দিয়ে দাও, তোমার এখানে ফুল মার্ক, তোমার এই জায়গায় নাম্বার কাটার কোনো সুযোগ নাই।
ঠিক আছে? তাহলে তুমি যদি আহওয়ালগুলো শিখো তোমার কিন্তু দুইটা লাভ। একটা হচ্ছে যে তোমার কি তোমার মানে অঙ্কে আর কোনো সমস্যা হচ্ছে না, মুনাসাখা তুমি একদম সাবলীলভাবে করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ফারায়েজের জন্য তোমার যে তাত্ত্বিক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে তোমার খুব বেশি মাথা ঘামাতে হবে না, কারণ একটা প্রশ্ন তোমার কমন চলে আসবে 100% শিওর। অনেক সময় দুইটা প্রশ্নও চলে আসে, দুইটা অনেক সময় দুইটা আসে না, একটা আসে। যার কারণে আমি একটার ব্যাপারে বলতেছি 100% শিওর যে একটা অবশ্যই আসবে, মাস্ট। 12টা থেকে একটা আহওয়াল, 12টা অবস্থা থেকে একটা অবস্থা অবশ্যই অবশ্যই এটা আসবে, একদম লিখে রাখো, এটা নিয়ম। তাহলে ওইটা তুমি আনসার করতে পারবা, তাহলে ওখানে তোমার 15 নাম্বার আর মুনাসাখায় 10-25 নাম্বার তুমি সিকিউর করে ফেললা। ঠিক আছে? যদি দুইটা চলে আসে তাহলে তোমার তো একেবারে কি লালে লালা বলা যায়। যাই হোক, আচ্ছা, তো আমরা দেখি প্রথমে ফারায়েজের পরিচয়। ফারায়েজের পরিচয়টা হচ্ছে কি, ফারায়েজ হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা অর্জন করলে মৃত ব্যক্তি রেখে যাওয়া যে সম্পদ, সেই সম্পদ কিভাবে তার ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হয় সেই সংক্রান্ত বিষয়গুলো জানা যায়, বোঝা যায়, সেই জ্ঞানটাকে ইলমুল ফারায়েদ বলা হয়। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে বলে দিলাম। এরপরে আসো ফারায়েজের যে আলোচ্য বিষয়, এটা কি? ফারায়েজের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়? ফারায়েজের আলোচ্য বিষয় হলো তিনটা। একটা হচ্ছে আল মাইয়িত, মৃত ব্যক্তি। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আহ, আহ, আল ওয়ারিস, যারা উত্তরাধিকারী আছে তারা। আর একটা হচ্ছে যারা মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ। তাহলে প্রথমটা হচ্ছে মৃত ব্যক্তির নিজে, দ্বিতীয়টা হচ্ছে মৃত ব্যক্তির যে সম্পদগুলো রেখে গেছে সেগুলো, আর 3 নাম্বারটা হচ্ছে যে মৃত ব্যক্তির যে ওয়ারিসরা আছে তারা। ঠিক আছে, এই দেখো ফারায়েজের আলোচ্য বিষয় হচ্ছে তোমার দুইটা, তিনটা। একটা হচ্ছে মৃত ব্যক্তি নিজে, 2 নাম্বারটা হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া বা পরিত্যক্ত সম্পদ, আর একটা হচ্ছে মৃত ব্যক্তির উত্তরাধিকারী। ঠিক আছে? আর আর ফিকহুল ইসলামী গ্রন্থের প্রণেতা উনি বলছেন যে আসলে তিনটা না, উনি তিনটার মধ্যে এই দুইটাকে উনি রেখেছেন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি ফারায়েজের আলোচ্য বিষয়। এবার আসো যে ফারায়েজ এই জ্ঞানটা আমরা কেন অর্জন করব, এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা নিজেরাও ফারায়েজ শেখো, অন্যদেরকেও ফারায়েজ শেখাও। কেন? ফাইন্নাহা নিসফুল ইলম, কারণ এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। পৃথিবীর যাবতীয় যত জ্ঞান আছে সকল জ্ঞানের অর্ধেক জ্ঞান হচ্ছে ইলমুল ফারায়েদ। তাহলে এই ইলমুল ফারায়েদটা আল্লাহ রাসূল এত গুরুত্ব আরোপ করলেন এটার উপরে, তাহলে আমরা এটা কেন শিখবো? এই শিখার উদ্দেশ্যটা আমরা এখানে আলোচনা করব। এটা হচ্ছে একেবারে কমন কিছু উদ্দেশ্য। সেগুলো কি? আমরা শরিয়ার যে কোনো বিধান পালন করি প্রথমত যেটা, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ঠিক আছে, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, নামাজ পড়ার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। রোজা কেন রাখো, রোজার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যে কোনো কাজ, শরিয়ার যে কোনো কাজ যেগুলো নির্দেশ আমাকে আল্লাহ দিয়েছেন, সবগুলো কাজ আমরা করব প্রথম যেটা সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে কি ফারায়েজের প্রথম উদ্দেশ্য বলা যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি যে রেখে যাওয়া যে সম্পদ, সেই সম্পদগুলো সুষ্ঠুভাবে যেন আমরা মানুষের মধ্যে বন্টন করে দিতে পারি সেজন্য। 3 নাম্বারটা হচ্ছে এই মিরাজ নিয়ে যে অনেক ঝামেলা হয়, মানুষদের মধ্যে যে অনেক ঝগড়া বিবাদ দেখা দেয়, দ্বন্দ্ব দেখা দেয়, এই দ্বন্দ্ব যাতে আমরা সমাধান করতে পারি সুষ্ঠুভাবে ন্যায় বিচারের মাধ্যমে, সেজন্যই ফারায়েজ লাগবে। ঠিক আছে, এবং এই যে ফারায়েজ যেটাকে ইসলামিক ইনহেরিটেন্স ল বলা হয়, সেটা কিন্তু বিভিন্ন অনার্সে ল ডিপার্টমেন্টের কিন্তু একটা সাবজেক্ট, এটা অনার্সের একটা কোর্স কিন্তু এটা আছে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। ঠিক আছে, এটাকে বলা হয় সম্ভবত মুসলিম ইনহেরিটেন্স ল, সম্ভবত এই নামে বলা হয় এটাকে। যাই হোক, তো এগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে আমাদের ফারায়েজ শেখার উদ্দেশ্য। আচ্ছা, এবার আসো যে ইন্নাহা নিসফুল ইলম, আল্লাহ রাসূল বললেন যে কি ফারায়েজটা হচ্ছে নিসফুল ইলম, পৃথিবীর যাবতীয় যত জ্ঞান আছে সকল জ্ঞানের অর্ধেক জ্ঞান হচ্ছে এই ফারায়েজ। এটা এতই গুরুত্বপূর্ণ, এটা কেন বললেন আল্লাহ রাসূল? এটাকে নিসফুল ইলম, অর্ধেক জ্ঞান কেন বললেন? এটার অনেকগুলো ব্যাখ্যা আছে।
এক একজন তার মতো করে ব্যাখ্যা করেছেন। অনেকে বলছেন যে নিসফুল আইন আল্লাহ রাসূল এই কারণে বলেছেন, কারণ হলো শরিয়ার জ্ঞানের উৎস হলো চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন ফারায়েজের সব কিছুই আমরা কি দ্বারা প্রমাণ করা হয়? ফারায়েজের সব আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে এসেছে। তাহলে শরিয়ার মূলনীতি যেহেতু কয়টা, শরিয়ার মূলনীতি যেহেতু চারটা, তাহলে এখানে আসতেছে দুইটা জিনিস থেকে। তো চারের অর্ধেক হচ্ছে দুই, এই জন্য এটাকে নিসফুল আইন অনেকে এভাবে করে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা গেল। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রসুল এটার এই জ্ঞানের অর্জন করা যে অনেক গুরুত্বপূর্ণ, সেটার প্রতি উনি জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য তিনি কি করেছেন? এটাকে নিসফুল ইলম তিনি বলেছেন। এরপরে অনেকে আবার বলছেন যে এটাকে নিসফুল ইলম বলা হয় কারণ হচ্ছে এটা মানুষের জীবনের দুইটা ধাপ, একটা হচ্ছে কি ইহকাল আর একটা হচ্ছে পরকাল। ঠিক আছে, এই ফারায়েজ যেহেতু ইহকালীন জীবনের সাথে সম্পৃক্ত, তাই এটাকে নিসফুল ইলম বলা হয়। এরকম আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, মোটামুটি ৮-১০ রকমের ব্যাখ্যা পাওয়া যায়। তো সবার লাস্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়টা আল্লাহ রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল কেন বলেছেন সেটা আমরা হয়তো আমাদের পক্ষে এটার মূল রহস্য হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে না। ঠিক আছে, এটার মূল কারণটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনারাই ভালো জানেন। আমরা শুধু আমাদের দিক থেকে, আমাদের বুঝ থেকে, আমাদের চিন্তা থেকে আমরা শুধু একটু ইস্তিমবাদ করতে পারি, একটু ব্যাখ্যা করতে পারি। এটা আমাদের লিতাতমা ইন্না কলবি, আমাদের অন্তরের প্রশান্তিকরণের জন্য। ঠিক আছে, এরপরে আসো মিরাস বন্টনের ধারাবাহিকতা। মিরাজ বন্টনের ধারাবাহিকতা, ফারায়েজে যে সম্পদগুলো আছে, ঠিক আছে, মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পদ, ঠিক আছে, এই সম্পদ, এই মিরাজ যে আমরা বন্টন করব, এটা ধারাবাহিকতা আছে। কিভাবে আমরা কার পরে কাকে বন্টন করব, ঠিক আছে, এখানে অনেকগুলো ধাপ আছে। আমরা যদি ধাপগুলো যদি আলোচনা করি তাহলে দেখো, একদম প্রথমে আমরা দিব হচ্ছে কাদেরকে? সবার আগে দিব হচ্ছে আসহাবুল ফারায়েদ। বা আসহাবুল ফুরুস। সবার আগে সম্পর্কিত আসহাবুল ফুরুস। আসহাবুল ফুরুস কারা? আসহাবুল ফুরুজ হচ্ছে কোরআনুল কারীমে যাদের জন্য নির্দিষ্ট অংশের কথা বলা হয়েছে। কোরআনে অনেকে নির্দিষ্ট অংশ বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, মৃত একজন ব্যক্তি মারা গেছে, তার সাথে সম্পর্ক আছে তার বাবার, তার মায়ের। এখন সে যেহেতু মারা গেছে, তাই সে 1 কোটি টাকা রেখে গেছে। তার বাবা কতটুকু পাবে, তার মা কতটুকু পাবে, তার ভাই কতটুকু পাবে, তার বোন কতটুকু পাবে বা কখন পাবে, তার ছেলে কখন পাবে, কতটুকু পাবে। ঠিক আছে, ছেলেটা বলা হয় না কোরআনে, পরিমাণটা বলা হয় না। ঠিক আছে, তো এই যে যাদের অংশটা নির্দিষ্ট করে দেওয়া, যে সে কখনোই এটার বেশি পাবে না, সে কখনোই এত পার্সেন্টের বেশি পাবে না, এটাই হচ্ছে তার কি পার্সেন্টেজ। হ্যাঁ, এই যে যাদের এরকম অংশগুলো নির্ধারিত করে দেওয়া, যেমন মেয়েদের জন্য বলে দেওয়া হয়েছে যে মেয়েরা অর্ধেক পাবে। এখন একজন ব্যক্তি যদি 1 কোটি টাকা রেখে যায়, তাহলে মেয়ে সেখান থেকে 50 লাখের বেশি পাবে না, যদি একজন হয়। ঠিক আছে, ওটা অবস্থার আলোকে বলা হবে। যাই হোক, তো মেয়ে যদি একজন থাকে, সে অর্ধেক পাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিয়ম, যেখানে কোরআনে কি করা হয়েছে, অনেকজনের কথা বলে দেওয়া হয়েছে। মোট 12 জন মানুষ আছে, 12 শ্রেণীর মানুষ আছে, যে 12 শ্রেণীর মানুষের কথা কোরআনে বলে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয় আসহাবুল ফুরুস বা আসহাবুল ফারায়েদ। তো সবার আগে আমরা আসহাবুল ফারায়েদকে, আমরা আসহাবুল ফুরুসকে আমরা দিব। তাদেরকে দেওয়ার পরে সম্পদ যদি রয়ে যায়, অনেক সময় দেখা যাবে তোমার সম্পদ যা আছে সেগুলো তুমি দেওয়ার পরে, আসহাবুল ফুরুসকে দেওয়ার পরে দেখবে সম্পদ রয়ে গেছে। তখন কি করবা? আবার অনেক সময় দেখবে আসহাবুল ফুরুসকে তুমি যখন সম্পদটি দিছো, তখনই সব শেষ হয়ে গেছে, আর বাকি নাই, তখন বাকিরা পাবে না। এখন আসহাবুল ফুরুসকে দেওয়ার পরে যদি বাকি থাকে, তখন সেই সম্পদটা পাবে হচ্ছে তোমার আসবা। এখন প্রশ্ন আসবে, আসবা কারা? আসবা হচ্ছে কোরআনে যাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো অংশের কথা বলা নাই, তারা সব সম্পত্তি পেয়ে যায়। এখন মনে করো যে 1 কোটি টাকা আছে, 1 কোটি থেকে তুমি আসহাবুল ফুরুজকে তুমি 50 লাখ টাকা দিছো, বাকি 50 লাখ আছে, এই 50 লাখ পুরোটা আসবা পেয়ে যাবে। আবার মনে করো যে তুমি 1 কোটি টাকা পুরাটাই আসহাবুল ফুরুজকে দিয়ে দিছো, তখন আর আসবা সম্পদ পাবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, আসবা আবার 2 প্রকার। একটা হচ্ছে আসবায়ে নাসাবিয়া, একটা আসবায়ে সাবাবিয়া। একটা হচ্ছে বংশগত আসবা, আর একটা হচ্ছে কারণগত আসবা। বংশগত কারা, ওইটা আমি সামনে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে নিজের বংশগত, নিজের ছেলে, ছেলের ছেলে, বাবা, দাদা, এরকম যারা আছে তারা। ঠিক আছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে বংশগত আসবা। আর কারণগত আসবা কি? কারণগত আসবা হচ্ছে তোমার মনে করো যে কোনো এক
আহ, দাস, কোনো এক দাস, দাস মনে করে দাসের নাম হচ্ছে, তুমি আব্দুল্লাহ মনে করে দাসের নাম। এখন আব্দুল্লাহ দাস ছিল, ওই কোথায় লিখবো, এখানে লিখি, যে মনে করি আব্দুল্লাহ, আব্দুল্লাহ একজন দাস ছিল। সে কার দাস ছিল? সে খালেদের দাস ছিল। আমরা শুধু খালেদ যাই এই উদাহরণগুলি, যাই হোক, তা খালেদের দাস ছিল কে? খালেদ ছিল হচ্ছে মনিব বা মালিক, আর আব্দুল্লাহ ছিল কি? আব্দুল্লাহ ছিল দাস। ঠিক আছে। এখন আব্দুল্লাহর কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তো খালেদ কি করছে? কোনো এক সময় গিয়ে আব্দুল্লাহকে মুক্তি দিয়ে দিছে, আজাদ করে দিছে, আজাদ করে দিছে। এখন দেখা গেছে আব্দুল্লাহর পরবর্তীতে কি, মানে কোনো বিয়ে শাদী হয় না, কিছুই হয় না, কিংবা সে বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রী কিন্তু সব সম্পদ পেয়ে যায় না। ঠিক আছে। কিংবা তার সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই, মেয়ে আছে। তো যার কারণে ওদেরকে দেওয়ার পরেও কিছু সম্পদ রয়ে গেছে। এই সম্পদগুলো কাকে দিবে? এই সম্পদগুলো খালেদ পাবে। কারণ খালেদ কি? খালেদ হচ্ছে আব্দুল্লাহকে আজাদ করছিল। সে হচ্ছে কি? সে হচ্ছে আসবায়ে সাবাবিয়া। এটাকে আসবায়ে সাবাবিয়া বলা হয়, যেটা কি, যেটা দাস মুক্ত করার মাধ্যমে যে আসবা সাব্যস্ত হয়। আর যে আসবাটা তোমার রক্তের সম্পর্কের মাধ্যমে সাব্যস্ত হয় সেটাকে আসবে নাসাবিয়া বলা হয়। লিখে দিই আমরা, এটা প্রথমে আসব ব্যাপার হচ্ছে বংশগত। আর যদি বংশগত আসবা না থাকে তখন গিয়ে পাবে হচ্ছে কারণগত আসবা। গিয়ে আসবা, কোন আসবা? যেটা হচ্ছে কারণগত, সাবাবিয়া। বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আসহাবুল ফুরুজকে প্রথমে আমরা দিব, তাকে দেওয়ার পরে যদি রয়ে যায় তখন আমরা আসবায়ে স্বাভাবিক নাসাবিয়াকে দিব। আসবায়ে নাসাবিয়া না থাকলে, আগেরটা বলছি আসাবুল ফুরুজকে দেওয়ার পরে রয়ে গেলে, আর এখন বলতেছে আসবায়ে স্বাভাবিক নাসাবিয়া না থাকলে গিয়ে আসবায়ে স্বাভাবিয়া পাবে। যদি আসবায়ে নাসাবিয়া থাকে তাহলে স্বাভাবিয়া পাবে না। মনে করো আব্দুল্লাহর ছেলে হয়েছে তোমার মুহাম্মদ। এখন মোহাম্মদ যেহেতু আব্দুল্লাহর আসবায়ে নাসাবিয়া, বংশগত রক্ত সম্পর্কে আসবা, এজন্য তখন খালেদ আর কিছু পাবে না। কারণ খালেদ হচ্ছে কি? আসবায়ে সাবাবিয়া, কারণগত আসবা, এজন্য তখন মোহাম্মদ পাবে, খালেদ তখন আর পাবে না। আচ্ছা, এরপরে আসো, যে মনে করো যে তুমি আসবাও পাইলা না, দুই প্রকারের কোনো প্রকার আসবা পাও নাই, তখন গিয়ে রদ হবে। রদ, রদ মানে হচ্ছে পুনর্বন্টন। পুনর্বন্টন কাদের মধ্যে? এই আসহাবুল ফুরুজের মধ্যে আবার মানে পুনরায় ওদের মধ্যে বন্টন করা হবে। যেহেতু ওদেরকে দেওয়ার পরে সম্পদ রয়ে গেছে, এজন্য ওদেরকে আবার দেওয়া হবে। তো আমরা শুরু করেছিলাম 1 কোটি নিয়ে, তাহলে বলেছিলাম যে কি 1 কোটি টাকা আমরা আসহাবুল ফুরুজকে 50 লাখ টাকা দিলাম, আরো 50 লাখ রয়ে গেছে। এখন যেহেতু কোনো আসবা নাই, সেজন্য ওই 50 লাখকে আমরা আবার পুনরায় বন্টন করব। ঠিক আছে। পুনরায় বন্টন করে দেখা যাবে সেটা 25,000, 25 লাখ হয়েছে। এভাবে করে এটা আমরা কি আবার বন্টন করতে করতে দেখা যাবে এটা, মানে এটা আসলে বুঝাই যায় যেহেতু আর কেউ নাই, তো আসাবুল ফুরুজরা বাকিরা আবার দ্বিগুণ করে করে যেভাবে করে হিসাব করলে হয় সেভাবে করে তারা পুনরায় বন্টন করব আমরা তাদের মধ্যে। আচ্ছা, এরপরে আসো, যে এই 4টা গেল, আসাবুল ফুরুজ, আসবায়ে নাসাবিয়া, আসবায়ে সাবাবিয়া, এরপরে রদ। এখন মনে করো যে এই 4টার কোনোটাই নাই। এই 4টার কোনোটা যখন থাকবে না তখন আমরা 5 নম্বরে নামবো। তাহলে 5 নম্বরটা কি আমাদের? এখানে আমাদের 5 নম্বরটা হলো, 5 নম্বরটা হলো আমাদের জাউইল ফুরুদ, জাউইল আরহাম, মানে নিকটাত্মীয়। নিকটাত্মীয়। এখন তুমি বলবো তাহলে নিকটাত্মীয়রা কি স্বাভাবিক অবস্থায় পাবে না? স্বাভাবিক অবস্থায় কিন্তু নিকটাত্মীয়দের মধ্যে অনেকেই আছে যারা সম্পদ পায় না। ঠিক আছে। অনেকে আছে যারা সম্পদ পায় না, যেমন হচ্ছে তোমার মামা। মামা কিন্তু মোটামুটি আত্মীয়, অনেক কাছাকাছি আত্মীয়। কি, মামা হচ্ছে মায়ের ভাই, কিন্তু মামার জন্য কি শরীয়তে নির্দিষ্ট কোনো কি না অংশ নাই, কোনো সম্পদ দেওয়ার কথা বলা হয় না। যখন কোনো সহায় যখন কোনো কি সন্তান সন্ততি থাকবে না, ঠিক আছে, আত্মীয় স্বজন কেউ থাকবে না, হ্যাঁ, যখন কোনো আসবা থাকবে না, নাসাবিয়া সাবাবিয়া থাকবে না, আসাবুল ফুরুজ না থাকলে তো রদও হবে না। কারণ পুনর্বন্টন হবে কখন? যখন ওরা থাকবে। ওরা থাকলেই না তুমি ওদের মধ্যে পুনরায় বন্টন করবে, ওটা নাই, তুমি পুনরায় বন্টন করবাটা কি, বা কাদের মধ্যে করবা? এখন তাহলে এই কোনোটা যখন থাকবে না তখন গিয়ে তুমি দেখতে হবে, ঠিক আছে, যেহেতু কোরআনে বর্ণিত যারা তারা নাই, আসবা নাই,
হ্যাঁ, আমরা রদও করতে পারতেছি না, আবার তার আসবের স্বাভাবিকও তার নাই, তখন আমরা কি তার নিকটাত্মীয় আছে যারা, যেমন মামা, খালা, হ্যাঁ, এরপরে ফুফা, ফুফু না ফুফা, ঠিক আছে, এদের মধ্যে আমরা কি করব, সম্পদ বন্টন করে দিব। এবার হচ্ছে যখন দেখবা নিকটাত্মীয় নাই, তখন কি হবে, নিকটাত্মীয় যদি না থাকে তখন আমাদের দেখতে হবে যে এই ব্যক্তির কোনো মাউলাল মাওয়ালাত আছে কিনা, এই ব্যক্তির কি আছে কিনা, যেহেতু সেই ব্যক্তি সারা জীবন কোনো বন্ধু নাই, সরি, যেহেতু সারা জীবন তার কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, হ্যাঁ, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ যেহেতু নাই, তখন সে কি করলো, তার একটা বন্ধু বানাই, এবং বন্ধুর তার খুব কাছের বন্ধু, তার যেহেতু আর কোনো আত্মীয় স্বজন নাই, এই বন্ধুকে সে নিজের ভাই মনে করে, এবং পরে সে লিখে দিল যে ঠিক আছে, এই আমার বন্ধুটা আমার আত্মীয় মতো একদম, ঠিক আছে। তখন গিয়ে কি করবে, তখন গিয়ে সেই বন্ধু, চুক্তিবদ্ধ বন্ধু, সেই বন্ধু তখন সেই সম্পদটা পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো তার বন্ধুও নেই, এরকম কারণে সে বানায় দিয়েও যায় না, তখন কি হবে, এই যদি অবস্থা হয়, তখন গিয়ে সেই সম্পদ পাবে হচ্ছে তোমার ওসিয়ত। সে ওসিয়ত করে দিলে সেখানে 100% সম্পদ দেওয়া যাবে। এখন সাধারণ নিয়ম হলো, কোনো ব্যক্তি তার সম্পদের 1/3 ওসিয়ত করতে পারে, এর বেশি ওসিয়ত করতে পারে না, এর বেশি ওসিয়ত করার অনুমতি শরীয়ত দেয় না, ঠিক আছে। কেউ যদি ওসিয়ত করতে চায়, মনে করো তোমার বাবা মরার আগে যেটা ওসিয়ত করে যেতে বললো যে আমি আমার অর্ধেক সম্পদ আমি কি করলাম, ওসিয়ত করে দিলাম, দান করে দিলাম, মৃত্যুর পর এগুলো দিয়ে দিও, ঠিক আছে, এটা অনুমতি শরিয়া দেয় না। সর্বোচ্চ 1/3 সম্পদ দেওয়া যাবে, কারো সম্পদ আছে 1 কোটি টাকা, 1 কোটির মধ্যে সে সর্বোচ্চ 33 লাখ টাকা দিতে পারবে, এর বেশি সে কি করতে পারবে না, ওসিয়ত হিসেবে দিতে পারবে না। কেন? কারণ তার আরো অনেক ব্যক্তিরা আছে যারা হকদার। এখন এখানে আমরা তাহলে 100% কেন দিচ্ছি, কারণ তার আর কেউ নাই, আর কোনো হকদার নাই, কেউ নাই, এখন যেহেতু আর কেউ নাই, এজন্য আমরা ওসিয়ত হিসেবে সব দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখা গেল যে এই ব্যক্তি কি করে না, এই ব্যক্তি জীবদ্দশায় কোনো ওসিয়ত করে নাই, তার জীবদ্দশায় সে যদি কোনো ওসিয়ত করে না, তখন কি হবে, তখন গিয়ে পরিপূর্ণ সম্পদটা বাইতুল মালে চলে যাবে বা রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সম্পদ বন্টনের জন্য এই ধারাবাহিকতা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। এই ধারাবাহিকতা অনুসরণ করে আমরা সম্পদগুলো বন্টন করে দেব। আচ্ছা, যাই হোক, তো এরপর আমরা সামনে আগাই, যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে সম্পর্কিত হক সমূহ। মৃত ব্যক্তির যে সম্পদ আছে, এই সম্পদের সাথে কিছু হক আছে, সেই হকগুলো কি কি, হক হচ্ছে 4টা হক, আমি এখানে লিখি আবার, দেখাই। প্রথম যে হক, মৃত ব্যক্তির সম্পদের প্রথম যে হক, সেটা হচ্ছে মৃত ব্যক্তির দাফন কাফন করা, ঠিক আছে। মৃত ব্যক্তিকে দাফন কাফন করতে হবে, যেহেতু মারা গেছে, তার দাফনের কাপড় কিনতে হবে, হ্যাঁ, এরপরে যারা কবর খনন করবে তাদের কিছু টাকা পয়সা দিতে হবে, হ্যাঁ, যারা গোসল করাবে ওদের কিছু নাস্তা পানি খাওয়াইতে হবে, অনেকে যারা আসবে কিছু, এত এত মানুষ আসছে ওদের কিছু আদর আপ্যায়ন করতে হবে, এই যে কাজগুলো, হ্যাঁ, তার কাফনের কাপড় কিনতে হবে, এই সবগুলো কাজ তার সম্পদ দ্বারা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তবে শর্ত হচ্ছে কোনো কৃপণতাও করা যাবে না, আবার কোনো অপচয়ও করা যাবে না, কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না, যেটুকু দরকার সেটুকু খরচ করতে হবে। প্রথম মৃত ব্যক্তির সম্পর্কে সেটা দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে তার ঋণ পরিশোধ করতে হবে, ঠিক আছে। মৃত ব্যক্তির যে ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করতে হবে। মনে করো যে কোনো এক ব্যক্তি তার জীবদ্দশায় মরার সময় রেখে গেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে, আমরা অল্পই ধরলাম, যে কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় 1 লক্ষ টাকা রেখে গেছে, ঠিক আছে। তাহলে 1 লক্ষ টাকা সে রেখে গেছে, এখন সে মানে মারা যাওয়ার পরে তার দাফন কাফন এই সকল কাজ করতে মনে করো 10,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আছে কত টাকা,
আছে হচ্ছে 90,000 টাকা। এইবার এই 90,000 টাকার মধ্যে এই 90,000 টাকা থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। এখন মনে করি তার ঋণ ছিল 30,000 টাকা, তাহলে এখন কত বাকি আছে? এখন বাকি আছে তার আর 60,000 টাকা। তাহলে ঋণ পরিশোধের পরে আমাদের কাজ হচ্ছে তার ওসিয়ত পূরণ করা। এবং ওসিয়ত যে পূরণ করবে, কতটুকু পূরণ করবে? এই 1/3। সে মনে করে ওসিয়ত, সে দেখছে তার মৃত্যুর সময় 1 লাখ টাকা আছে, সে 1 লাখ টাকা ওসিয়ত করে চলে গেল, কিন্তু 1 লাখ টাকা ওসিয়ত কার্যকর হবে না। সে যতই ওসিয়ত করুক তার সর্বোচ্চ 1/3 কার্যকর হবে। তাহলে যেহেতু 1 লাখের 1/3 কত হয়? 1 লাখের 1/3 হইতেছে তোমার 33,000 টাকা। এখন 33,000 টাকাও দেওয়া যাবে না, আগে তো দাফন কাফন শেষ করতে হবে। দাফন কাফন শেষ হয়ে গেছে, এরপরে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরে যেইটুকু টাকা বাকি থাকবে, দাফন কাফন করার পরে, ঋণ পরিশোধ করার পরে যেই টাকা বাকি থাকবে, সেই টাকার 1/3 কি করতে পারবে? ওসিয়ত করতে পারবে, বা সেই টাকাটুকু ওসিয়ত হিসেবে কার্যকর হবে, বাকি টাকা ওসিয়ত হিসেবে যাবে না। তাহলে 60,000 টাকার 3/1 কত? 3/1 হচ্ছে 20,000 টাকা। তাহলে ওসিয়তে যাবে কত? ওসিয়তে 20,000 টাকা যাবে। আর বাকি যে 40,000 টাকা আছে, এই 40,000 টাকায় কি করবে? এই 40,000 টাকা তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিবে, কোরআন সুন্নাহয় যেভাবে করে বলা আছে। এবং এই 40,000 টাকা কিভাবে বন্টন করবে? ওই যে একটু আগে বললাম ধারাবাহিকতা। সবার আগে আসহাবুল ফারায়েজকে দিতে হবে। আসহাবুল ফারায়েজকে মনে করে 40,000 টাকা থেকে 30,000 টাকা দিছে, আরো 10,000 বাকি আছে। তখন গিয়ে আসবার দিকে যাবে, আসবা সব পেয়ে যাবে। এখন মনে করে আসবা, নাসাবিয়া, সামাবিয়া কেউ নাই, তখন যে 10,000 টাকা বাকি আছে, 10,000 টাকা আবার আসহাবুল ফুরুজের মধ্যে পুনরায় বন্টন করা হবে। এখন মনে করো যে আসহাবুল ফুরুজ নাই, তখন কি হবে? ওই যে বললাম নিকটাত্মীয় না থাকলে কিভাবে করে চতুর্দিকে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো অনুযায়ী আমরা সম্পদগুলো বন্টন করে দিব। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে পারো। PM জুবায়ের হাসান সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আমরা এখনো দেখতেছি না। আচ্ছা, বাতেন প্রশ্ন করেছিল যে চুক্তিবদ্ধ বন্ধু এটা আরবি কি? এটা আরবিতে বলা হয় মাউলাল মাওয়ালাত। ঠিক আছে, আচ্ছা। আর কোনো নতুন কোনো প্রশ্ন নাই, থাকলে করতে পারো, এরপরে আমরা সামনে আগে। এবার আসো যে আমরা এতক্ষণ দেখলাম যে উত্তরাধিকারী কিভাবে পাবে, সম্পদ কিভাবে পাবে। এবারে সম্পদ কখন পাবে না, সম্পদ কিভাবে তাকে কি কি কারণে সে সম্পদ থেকে বঞ্চিত হবে বা মাহরুম হবে, বা সম্পদ লাভে অন্তরায় সৃষ্টি হবে কোন কাজগুলোর মাধ্যমে। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে দাসত্ব। ঠিক আছে, কেউ যদি দাসত্ব বরণ করে ফেলে, হ্যাঁ সে দাস হয়ে গেছে, যুদ্ধের মাধ্যমে দাস হয়ে গেছে, বা কোনো একজন দাস, এই দাসের কারণে কি হবে? দাস কোনো সম্পদ পায় না, কারণ দাসের নিজের কোনো মালিকানা নাই। দাসের পরিপূর্ণ মালিকানা কার? দাস যার অধীনে কাজ করে সে হচ্ছে দাসের সব কিছুর মালিক। ঠিক আছে, তার সব সম্পদ দাসের। আচ্ছা, এবার আসো, এই জন্য দাস কি পাবে না? কোনো সম্পদ পাবে না। দ্বিতীয়ত হচ্ছে এমন হত্যা যার সাথে কিসাস বা কাফফারা ওয়াজিব হয়। ঠিক আছে, সে হত্যা করছে। এখন হত্যা 5 প্রকার, আমি রেখে দিচ্ছি একটু পরে। হত্যা 5 প্রকার, আমি আলোচনার মধ্যে আসবে হত্যার প্রকারভেদ। 5 প্রকার হত্যার মধ্যে কিছু কিছু হত্যা আছে যেগুলোর জন্য কি কিসাস ওয়াজিব হয়, কিছু হত্যা আছে কাফফারা ওয়াজিব হয়।
যদি কেউ এমন হত্যা করে যে হত্যার কারণে কিসাস ওয়াজিব হয়ে গেছে, তাহলে সে কি সম্পদ পাবে না, সে তার ওয়ারিশ লাভ করতে পারবে না। এরপরে বা এমন হত্যা যে হত্যার কারণে কি হয়, তোমার কাফারা ওয়াজিব হয়, সেই হত্যার জন্য কি করতে পারবে না, সে সম্পদ লাভ করবে না। এরপরে আসো তোমার উভয়ের, মৃত ব্যক্তি এবং উত্তরাধিকারী তাদের ধর্মের বিভিন্নতা। হ্যাঁ, যেমন হচ্ছে বাবা তো মুসলমান ছিল, ঠিক আছে, কিন্তু ছেলে মুরতাদ হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, ঠিক আছে, তখন কি পাবে না, বাবার কাছ থেকে ছেলে সম্পদ পাবে না। অর্থাৎ বাবা ছিল মুসলিম, ছেলে মুসলমান হয়েছে, তখন ছেলে বাবার কাছ থেকে কি পাবে না, সম্পদ পাবে না। এরপরে আসো যে উভয়ের রাষ্ট্রের বিভিন্নতা। রাষ্ট্র যদি ভিন্ন হয় তখন, এটা আসলে বর্তমানে ওইভাবে কার্যকর আসলে না, কেন জানো? কারণ হচ্ছে বর্তমানে মানে যেভাবে মানে ব্যাংকিং ব্যবস্থা এত প্রসার ঘটছে বর্তমানে, এখন কি রাষ্ট্র যদি শত্রু রাষ্ট্র যদি হয়, ঠিক আছে, মনে করো রাশিয়া এবং আমেরিকাও যদি হয়, হ্যাঁ, পাকিস্তান এবং ভারতও যদি হয়, তাও কি, তাও সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, টাকা পয়সা পাঠানো সুযোগ ওইভাবে আছে, ঠিক আছে। এটা এখন কিভাবে কার্যকর হতে পারে সেটা হচ্ছে, এখন এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এটা কার্যকর হতে পারে। যেমন ধরো যে ভারতে কি আছে, কোনো এক মুসলমানের ভারতে একটা বিল্ডিং আছে বা একটা জমি আছে, আর তার আত্মীয় স্বজন সবাই থাকে কোথায়, পাকিস্তানে। এখন সে যেহেতু মারা গেছে, মারা যাওয়ার পরে তার যে জমিটা, এই জমির মালিক কারা হবে, তার আত্মীয় স্বজনরা হবে, কিন্তু ওরা তো পাকিস্তানে। এখন ভারত থেকে জমি তো আর এটা কি করবে না, ওরা পাকিস্তানকে জমি দিয়ে দিবে না। তখন কি করবে, তখন হচ্ছে এখন বর্তমানে যে সমাধান সেটা হইতেছে, বর্তমানে সমাধান অনুযায়ী এই জমিটা বিক্রি করে দিবে, বিক্রি করে যেটুকু টাকা পাওয়া যায় সেই টাকা পাকিস্তানে পাঠিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু এখন যেরকম সহজ সমাধান আছে, তখনকার সময় একটা সহজ সমাধান ছিল না, যার কারণে এটাকে এখানে আনা হয়েছিল যে উভয় রাষ্ট্রের বিভিন্নতার কারণে এটা কি না, অন্তরায় সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে এটা অনেকটাই কি হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, এটা সহজ হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এইবার আসছে যে হত্যার প্রকারভেদ এবং হত্যার কাফারা, এই দুটো নিয়ে আমরা আলোচনা করি। আমরা একটু আগে বললাম যে হত্যা হচ্ছে মোট 5 প্রকার। হত্যা 5 প্রকারের প্রথম যেটা, সেটা হচ্ছে কতলা আমাদ। কতলা আমাদ, কতলা আমাদ কি? কতলা আমাদ মানে হচ্ছে একেবারে ইচ্ছাকৃতভাবে হত্যা, ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে, হ্যাঁ, মানে পরিকল্পিত হওয়া জরুরি না, ইচ্ছাকৃতভাবে হত্যা। এবং সেই হত্যার জন্য মানে যে অস্ত্র আছে, যে হত্যা মানুষকে মারার জন্য যে অস্ত্রগুলো, যেমন এটা ছুরি হইতে পারে, হ্যাঁ, তলোয়ার হইতে পারে, গুলি মানে পিস্তল, বন্দুক, রাইফেল, এগুলো হইতে পারে, ঠিক আছে। মানে যে সকল মারণাস্ত্র আছে, মানুষকে যেগুলোর একটা আঘাতে মানুষ মরে যায়, অনেক সময় মরে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জিনিসগুলো দ্বারা যদি কাউকে আঘাত করে মেরে ফেলা হয়, তাহলে সেটাকে বলা হয় কতলা আমাদ, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে আমি তো গুলি করছি, মারার নিয়ত ছিল না, কিন্তু গুলি জিনিসটা এরকম যেটা মারলে মরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো কতলে শিবহে আমাদ। শিবহে আমাদ মানে কি, এটা একেবারে পুরোপুরি মানে এটা হচ্ছে কি, এমন অস্ত্র দিয়ে মারছে যে অস্ত্রটা দিয়ে সাধারণত মানুষকে মারাই হয়। আর শিবহে আমাদ হচ্ছে যে সে মানে ওইরকম কোনো মারণাস্ত্র দিয়ে মারে নাই, অন্য কোনো অস্ত্র যেগুলো দিয়ে মারলে মানুষ আসলে মরে না, কিন্তু ওই অস্ত্র দিয়ে মারার কারণে সে মরে গেছে। যেমন লাঠি, সে লাঠি দিয়ে পিটাইছে, পরে মরে গেছে। হ্যাঁ, এরপরে তোমার মনে করো কঙ্কর, হ্যাঁ, ছোট একটা ইট, একটা ইট মারলে তো, একটা কঙ্কর নিক্ষেপ করলে তো কেউ মরে না, সর্বোচ্চ ব্যথা পায়, মাথা মানে মাথা ফাটতে পারে, কিন্তু মরে যায় না। হ্যাঁ, লাঠি দিয়ে একটা বাড়ি দিলে সর্বোচ্চ হাড্ডি ভেঙে যেতে পারে যদি অনেক জোরে মারে, কিন্তু মরে যায় না। কিন্তু এরকম কোন অস্ত্র দিয়ে, যেটা দিয়ে মানুষকে আসলে মারা হয় না, কিন্তু মারছে পরে মরে গেছে, এরকম যদি হয়, তাহলে সেটাকে বলা হয় কতলে শিবহে আমাদ। আচ্ছা, এরপর আসো তুমি কতলে ক্ষত। কতলে ক্ষত, ভুলে মরে গেছে, মানে তুমি তাকে মারতে চাও নাই, কিন্তু ভুলে তাকে মেরে ফেলছো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কতলে কয় মাকাম ক্ষত। কতলে কয় মাকাম ক্ষত কি, মনে করো যে তুমি কি করতেছো, ঘুমাইতেছো, তুমি অনেক মোটা মানুষ, হ্যাঁ, তুমি ঘুমাইতেছো, ঘুমানোর সময় তুমি পাশ ফিরছো, পাশে একটা খুব হ্যাংলা পাতলা একটা রোগা একটা মানুষ শুয়েছিল, ঠিক আছে। এখন তুমি তার উপর পড়ে গেছো, বা পাশ ফিরছো, পরে তোমার ভুঁড়িটা তার উপর পড়ছে, ওই বেচারা মানে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, ঠিক আছে। এরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে কতলে কয় মাকাম ক্ষত, ঠিক আছে। এটা একটা উদাহরণ। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমার ওটার প্রকারের নামটা মনে আসতেছে না, ওটার উদাহরণটা হচ্ছে এরকম যে
একেবারে মনে আসছে না নামটা, যাই হোক আশা করি মনে চলে আসবে। এই এই প্রকার কতলটা হচ্ছে, এই প্রকার হত্যাটা হচ্ছে যে তুমি তাকে মারার জন্য কোনো অ্যাটেম্পটেও নাও নাই, তুমি কোনো অস্ত্র দিয়ে আঘাত করো নাই, ভুলেও সে মরে যায় নাই। মনে করো তুমি একটা গর্ত খুঁড়ে রাখছো, ঠিক আছে, গর্তটা তোমার প্রয়োজন, তুমি যে কোনো কারণে ঘুরে রাখছো, ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি হাঁটার সময় খেয়াল না করে সে গর্তের মধ্যে পড়ে মরে গেছে, ঠিক আছে, এটাকে বলা হয়, এটার নামটা আমার কেন যে মনে আসতেছে না সেটা বুঝতেছি না, এটা খুব সহজ একটা নাম চলে, আচ্ছা আমার মনে আসলে আমি জানাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই মোট 5 প্রকার হত্যা, আমি একটু দেখি। আচ্ছা, সর্বশেষটা হচ্ছে কতল বিসাবাব। ঠিক আছে, কতল বিসাবাব অর্থাৎ কারণগত হত্যা, ঠিক আছে। এই কতল বিসাবাব সেটা হচ্ছে কারণগত হত্যা, যেটা একটু আগে বললাম, যে মনে করো তুমি তোমার একটা নালা খনন করতেছো তুমি, ঠিক আছে, তোমার জায়গার পাশে, যে তোমার কি হয়েছে, তোমার এখান থেকে যে পানিগুলো সেগুলো যেন খুব ভালো করে যেন চলে যায়। এখন কোনো এক ব্যক্তি সেখানে যাচ্ছে, সে এমনভাবে পড়ে গেছে, মনে করি এখানে কিছু রড টড রাখা ছিল, সে পরে রডের মধ্যে পড়ে সে কি মারা গেছে। এখানে তোমার কোনো ইচ্ছাও ছিল না, হাতও ছিল না, কিছু ছিল না, এরকম অবস্থায় মারা গেছে, এটাকে কতল বিসাবাব বলা হয়, ঠিক আছে। তাহলে কতলে আমাদ কি, এমন অস্ত্র দিয়ে মারা যে অস্ত্র দিয়ে মানুষকে, যে অস্ত্র অন্যকে মারার জন্যই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কতলে আমাদ। এরপরে 2 নম্বর হচ্ছে এমন অস্ত্র, এমন জিনিস দিয়ে মারা যেটা সাধারণত মানুষকে মারার জন্য ব্যবহৃত হয় না, কিন্তু সে মারা গেছে। কতলে ক্ষত কি, কতলে ক্ষত হচ্ছে তুমি ভুলে মেরে ফেলছো, তুমি গুলি করছো মনে করো একটা পাখি মারার জন্য, হ্যাঁ, তুমি শিকার করতেছো, এখন গুলিটা পাখির গায়ে না লাগে অন্য মানুষের গায়ে লেগে গেছে, ঠিক আছে। এরপরে মনে করো যে তুমি কি করছো, একটা তীর নিক্ষেপ করছো, সেই তীরটা যে হরিণের গায়ে লাগা করছো, সেই হরিণটা সরে গেছে, দূরে একটা মানুষ ছিল, সেই মানুষের গায়ে লেগে ওই মানুষ মারা গেছে, এটা হচ্ছে কতলে ক্ষত। আর কয়ে মাকাম ক্ষত তো বললাম, যে মোটা মানুষ কারোর উপর পড়ে গেছে ঘুমের মধ্যে, ঠিক আছে, এটা কয়ে মাকাম ক্ষত। আর কত স্বভাব হচ্ছে কি, যেটা বললাম, যে তুমি একটা গর্ত খুঁড়ে রাখছো, সেই গর্তের মধ্যে কেউ পড়ে মারা গেছে। এবার এগুলোর কাফফারার মধ্যে আমরা আসি। এই যে হত্যাগুলো বললাম, এই হত্যাগুলোর কাফফারা কি? প্রথম যেটা কতলে আমাদ, কতলে আমার জন্য কিসাস হবে, কতলে আমার জন্য কিসাস ওয়াজিব হবে। কিসাস মানে কি, রক্তপণ, ঠিক আছে, হত্যার বদলে হত্যা, এটা শরীয়তের নিয়ম, কিসাস কতলে আমাদের জন্য। বাকি এই তিনটার জন্য কাফফারা, এই তিনটার জন্য কাফফারা ওয়াজিব হবে। আর সর্বশেষ যেটা, এটার জন্য কি কোনো কাফফারাও নাই, কোনো কিসাসও নাই, কিছু নেই, এটা ভুল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো কাফফারাও নাই, কোনো কিসাস নাই, কিছুই নেই, ঠিক আছে, এখানে কারো কোনো দায় নেই। এই হলো হত্যার মোট 5 প্রকার, ঠিক আছে, এবং হত্যার গুলোর কাফফারা, প্রথমটা হচ্ছে কিসাস ওয়াজিব হয়, পরের 3টা হচ্ছে কাফফারা ওয়াজিব হয়, শেষেরটা কিছুই ওয়াজিব হয় না, ঠিক আছে। এখন জিজ্ঞেস করতে পারে তাহলে ভাই হত্যার কাফারা কি? হত্যার কাফারা হচ্ছে যে একটা কীটদাস মুক্ত করতে হবে, কাফারা না হত্যা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাফারাই হচ্ছে একটা কীটদাস মুক্ত করতে হবে, আর অন্যথায় একটানা 60 দিন কি করতে হবে, রোজা রাখতে হবে, এটাই হচ্ছে হত্যার কাফারা, ঠিক আছে। এবার আমরা সামনে আগে, তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা দেখি আমি একটু এই আলোচনার মধ্যে। আচ্ছা, এবার আমরা আসি যে নির্ধারিত অংশ ও তার অধিকারীদের পরিচয়, ঠিক আছে। কোরআনে কিছু অংশ নির্দিষ্ট করে দেওয়া আছে যে কে কতটুকু করে পাবে, ঠিক আছে, ওটাকে বলা হয় নির্ধারিত অংশ। আর এগুলো কারা পাবে
সেটা পরিচয়। এই যে এরা পাবে 4 জন পুরুষ এবং 8 জন নারী। অংশগুলো একটু পরে বলতেছি। কারা কারা পাবে? তাহলে পুরুষদের মধ্যে 4 জন পিতা পাবে, দাদা পাবে, বৈপিত্রীয় ভাই পাবে, হ্যাঁ, স্বামী পাবে। এখন বৈপিত্রীয় ভাই মানে কি? একটা হচ্ছে দেখো এখানে বৈপিত্রেয়, আর একটা হচ্ছে বৈমাত্রেয়। পিত্রেয় এবং বৈমাত্রেয় এর মানে কি? বৈপিত্রীয় মানে হচ্ছে যে আমরা সৎ ভাই বোন বলি না, এই সৎ ভাই বোনরাই হচ্ছে আসলে বৈপিত্রীয় বৈমাত্রেয় হয়। এখন বৈপিত্রীয় কোনটা? সেটা হচ্ছে যে পিতা ভিন্ন কিন্তু মা এক, আর বৈমাত্রীয় হচ্ছে মা ভিন্ন কিন্তু পিতা এক। ঠিক আছে, এটা হচ্ছে বৈপিত্রীয় আর বৈমাত্রেয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে নারীদের মধ্যে স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা বা পৌত্রী মানে নাতনি, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মাতা, প্রকৃত দাদি দাদি নারী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যা বললাম মাতৃ আর বৈপিত্রীয় মানে কি, যে মনে করো যে তোমার বাবা হচ্ছে জাইদ। ঠিক আছে, তোমার বাবা জাইদ কি করছে? প্রথমে তোমার মা আয়েশাকে বিয়ে করছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মা। হুম, পরবর্তীতে তোমার মায়ের সাথে ছাড়াছাড়ি হইতে পারে, বা তোমার মা মারা গেছে, যে কোনো কারণে তোমার বাবা খাদিজা নামে একটা মহিলাকে বিয়ে করছে। ঠিক আছে, এখন এই খদিজার ঘর থেকে, আয়েশার ঘর থেকে তুমি আসলা। খদিজার ঘর থেকে যে ছেলে আসলো, সেই ছেলে কি? সেটা তোমার ভাই, আমরা সৎ ভাই বলি। কিন্তু যেহেতু তোমাদের দুজনের বাবা এক, মা ভিন্ন, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে বই মাতৃয় ভাই। আমার মনে করো যে এটা উল্টাটা হইতে পারে, যে কি তোমার মা হচ্ছে আয়েশা, হ্যাঁ, তোমার বাবা হচ্ছে জায়েদ। এখন মনে করো তোমার বাবার সাথে তোমার মা ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কিংবা তোমার বাবা মারা গেছে, যে কোনো কারণে হোক, পরবর্তী তোমার মা আরেকটা বিয়ে করছে। ঠিক আছে, তোমার মা তখন খালেদকে বিয়ে করছে। তখন এখান থেকে জায়েদ থেকে তুমি আসছো। ঠিক আছে, এবার এই সংসার থেকে যে মেয়ে হবে বা যে ছেলে হবে, সে তো তোমার ভাই, সৎ ভাই। যেহেতু তোমাদের মা একজন, বাবা ভিন্ন, তাই কি, তাই এটা হচ্ছে তোমাদের বই পিতৃয় ভাই। ঠিক আছে, আমি লিখে দিই। এই যে এটা হচ্ছে বই মাতৃয়, আর এটা হচ্ছে বই পিতৃয়। আচ্ছা, ঠিক আছে, এটা সহজভাবে বলে দিলাম। এইবার আসো নির্ধারিত অংশ। কোরআনের নির্ধারিত অংশগুলো কি কি? ঠিক আছে, কোরআনে মোট 6টা নির্ধারিত অংশ আছে। ঠিক আছে, 6টা অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে নিসফ মানে 2/1। আচ্ছা, আবার লিখি। এগুলো হচ্ছে নিসফ, রুবুয়া, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। ঠিক আছে, নিসফ মানে হচ্ছে অর্ধেক বা 2/1। রুবুয়া মানে কি? 1/4 বা 4/1। সুমুন মানে 1/8 বা 8/1। ঠিক আছে, সুলুসান মানে হচ্ছে 2/3 বা 3/2। আর সুলুস মানে হচ্ছে 1/3 মানে 3/1। সুদুস মানে হচ্ছে 1/6 মানে 6/1। কোরআনে এই 6টাই নির্ধারিত অংশ আছে। ঠিক আছে, এই যে এরা, মনে করো কি, পিতা পিতা সন্তানের মোট সম্পদের 6/1 পায়। ঠিক আছে, এরপর মনে করো স্বামী স্বামী তার স্ত্রীর সম্পদের অনেক সময় 2/1 পায়, অনেক সময় 4/1 পায়। এটা অবস্থার আলোকে কি হয়, বিভিন্ন রকম হয়। এরপর আসো কন্যা, স্ত্রী স্ত্রী অনেক সময় তার স্বামীর 4/1 পায়, 4/1 পায়, আবার অনেক সময় 8/1 পায়। এরপর আসো কন্যা কন্যা অনেক সময় কত পায়? অনেক সময় অর্ধেক পায়, অনেক সময় 3/2 পায়। এটা হচ্ছে মানে কখন কি অবস্থা তৈরি হচ্ছে, সেই অবস্থার আলোকে এটা হবে। ঠিক আছে, এই অবস্থাগুলো আমরা আজকে আলোচনা করবো না, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ক্লাস হলে সেখানে আমরা আলোচনা করব। এটা অনেক লম্বা আলোচনা। আমি তো শুরুতেই বললাম যে অবস্থা আলোচনা করতে মিনিমাম 2 ঘন্টা লাগে। ঠিক আছে, এত সময় তো আমাদের হাতে নাই। হ্যাঁ, তো যাই হোক, এরকম সবারই কি
অবস্থা আছে, স্ত্রীর 2টা অবস্থা আছে, কন্যার হ্যাঁ কন্যার 5টা অবস্থা আছে, এরকম অনেকের অবস্থা আছে, ঠিক আছে, পিতার 3টা অবস্থা আছে, স্বামীর 2টা অবস্থা আছে, এরকম এক একজনের এক এক রকমের অবস্থা। কিন্তু যার যে অবস্থা হোক না কেন, অংশ হচ্ছে এগুলো, এর বাইরে কারো কোনো কি নাই, পার্সেন্টেজ নাই বা অংশ নাই, এর বাইরে কেউ পায় না, সবাই এই 6টার মধ্যে থেকেই পায়, এই 6টার মধ্যে থেকে কোনো একটা পাবে, এর বাইরে কেউ পাবে না। তো এগুলো হচ্ছে কোরআনের নির্ধারিত অংশ, এবং যারা পায় তাদের পরিচয়। আমি একটু দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, বাতিন জিজ্ঞেস করলো যে ক্লাস কয়টা পর্যন্ত হবে। ক্লাস দেখি না আর কতক্ষণ নেওয়া যায়, ঠিক আছে। সাধারণত আমরা 1 ঘন্টায় ক্লাস শেষ করি, আজকে হয়তো আমার আরো আধা ঘন্টার মতো লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হলো সবার মিলে সব মিলে আমাদের পরিচয়, যে কারা কারা সম্পদ পায় এবং তাদের অংশ কতটুকু হইতে পারে। অবস্থাগুলো আজকে আলোচনা করবো না। এইবার আসে আসবা, যে আসবার কথা আমরা ক্লাসে শুরুতে বলেছিলাম, শুরুর দিকে, যে সম্পদ প্রথমে আসাবুল ফুরুজ পাবে, আসাবুল ফুরুজ পাওয়ার পরে আসবা পাবে, আসাবুল ফুরুজ না থাকলে দেখতে হবে আসবা আছে কিনা। আচ্ছা, এইবার আসো আসবার পরিচয়। আসবার পরিচয় আমি অলরেডি দিয়ে দিছি, আমি অলরেডি আসবার পরিচয় বলে ফেলছি, যে যারা কি পরিপূর্ণ সম্পদ পায়, আসাবুল ফুরুজকে দেওয়ার পরে পরিপূর্ণ সম্পদ যারা পেয়ে যায় তাদেরকে আসবা বলা হয়। আসবার প্রকারভেদ, আসবার প্রকারভেদটা আসলে কয়েকভাবে হয়, ঠিক আছে, যেটা আমি এখানে দেখাই দিছি। দেখো, প্রথমত আসবা হচ্ছে তোমার 2 প্রকার, একটা হচ্ছে আসবায় নাসাবিয়া আর একটা আসবায় সাবাবিয়া। নাসাবিয়া হচ্ছে কি রক্ত সম্পর্কীয়, বংশগত, ঠিক আছে। আর তোমার সাবাবিয়া কি, সাবাবিয়া আগে বলেছি যে কারণগত যে আসবা সেটাকে আসবায় সাবাবিয়া বলা হয়, যে দাস মুক্ত করার মাধ্যমে যেটা হয় আর কি। এইবার আসবায় নাসাবিয়া রক্ত সম্পর্কীয় যে আসবা, সেটা আবার 3 প্রকার, একটা আসবা বিনাফসিহি, আর একটা আসবা বিগয়রিহি, আর একটা আসবা মা গয়রিহি। বিনাফসিহি মানে কি, সে নিজে নিজে আসবা। বিগয়রিহি মানে সে অন্যের কারণে আসবা। মা গয়রিহি মানে সে অন্যের সাথে আসবা। এটা কিভাবে হয় আমি একটু আলোচনা করতেছি, আগে এটা আলোচনা করে নিই, পরের দিকে যাচ্ছি আমরা। আসবা হওয়ার ক্ষেত্রে এই 4টা জিনিস, প্রথমে হচ্ছে মৃতের অংশ, মৃতের মূল, মৃতের পিতার মূল, পিতার অংশ, মৃতের পিতার, মৃতের দাদার অংশ। এটা কিভাবে হয় জানো, মৃতের অংশকে, যেমন তুমি মনে করো, যেহেতু আমাদের ক্লাস সবচেয়ে বেশি এখন সক্রিয় আছে বাতেন, আমি বাতেনকে দিয়ে উদাহরণ দিই, ঠিক আছে। মনে করো বাতেন, ঠিক আছে, বাতেন কার কাছ থেকে আসছে, সে তার বাবার কাছ থেকে আসছে। তাহলে তার মূলকে, তার মূল হচ্ছে তার বাবা, সে তার বাবার কাছ থেকে আসছে, এটা হচ্ছে কি তার মূল। হ্যাঁ, আবার বাতেনের বাবার মূলকে, বাতেনের বাবার মূল হচ্ছে বাতেনের দাদা, তার মানে বাতেনের দাদাও কি বাতেনের মূল বলা যায়। এইবার এখন মনে করো বাতেনের ছেলে হইলো, বিয়ের পরে ছেলে হইলো, ঠিক আছে, সে ছেলের নাম রাখলো হচ্ছে, কি নাম রাখবা, আচ্ছা আমি রেখে দিই একটা নাম, পছন্দ হলে পরে রাখো। হ্যাঁ, সেই নাম রাখলো রহিম, বাতেন তার ছেলের নাম রাখলো রহিম। এখন এই যে রহিম, এটা কি হইলো, রহিম হচ্ছে বাতেনের অংশ। এখন মনে করো পরবর্তীতে রহিমের যদি আরো সন্তান সন্ততি হয়, ঠিক আছে, করিম হইল, হ্যাঁ, বা আরো যারা হইল, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে বাতেনের অংশ। বাতেনটা হচ্ছে এখানে তুমি, ঠিক আছে। তোমার যারা, তোমার উপরে যারা, এরা তোমার মূল, তোমার নিচের যারা, এরা তোমার অংশ, ঠিক আছে। এটুকু আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন সম্পদ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হচ্ছে অংশরা। তাহলে বাতেনের সম্পদ আসবা হওয়ার ক্ষেত্রে সবার আগে দেখতে হবে তার কোনো ছেলে আছে কিনা, তার মূল আছে কিনা। আচ্ছা, বাকিগুলো বলে নেই। মৃতের পিতার অংশ, পিতার অংশটা কিরকম, পিতার অংশ হচ্ছে এই যে বাতেনের বাবার কাছ থেকে তো বাতেন নিজেও আসছে, বাতেনের বাবার কাছ থেকে বাতেন নিজে আসছে, আর মনে করো বাতেনের একটা ভাইও আছে, ঠিক আছে, সেই ভাইয়ের নাম হচ্ছে মনে করো আব্দুল্লাহ। এই দেখো যে আব্দুল্লাহ কি, আব্দুল্লাহর মূল হচ্ছে
বাতেনের বাবা, আবার বাতেনের বাবা বাতেনের মূল, ঠিক আছে? তাহলে দেখো মৃতের পিতার অংশ, এই আব্দুল্লাহ কি আবার তার বাবার না, অংশ না? ঠিক আছে, তাহলে মৃতের পিতার অংশ। এরপর আসে মৃতের দাদার অংশ। মৃতের দাদার অংশকে তার বাবা, আবার হচ্ছে তার চাচাও কি হয়, তার দাদার অংশ হয়। ঠিক আছে, তার চাচা হচ্ছে কি তার দাদার অংশ। আশা করি সম্পর্কগুলো আমি বুঝাইতে পারছি, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছি আমি, যে মনে করে বাতের নিজে, মূল মানে হচ্ছে পিতা, অংশ মানে সন্তান। তাহলে বাতেনের ভাই যেহেতু আব্দুল্লাহ, সেও কি তার বাবার অংশ। হ্যাঁ, তার বাবা তার চাচা ওনারাও কি ভাই, তার মানে দাদাদের অংশ হচ্ছে, দাদার অংশ হচ্ছে তারা। তাহলে এবার এখানে একটু আমি অন্যভাবে লিখি, আশা করি এটা বুঝতে পারছো সবাই। তাহলে দেখো মৃতের অংশ কারা? ছেলে, নাতি, নাতির ছেলে, যত নিচে যায়। মৃতের মূল কারা? বাবা, এরপর দাদা, হ্যাঁ দাদার দাদা, দাদার বাবা, যত উপরের দিকে যায়। মৃতের পিতার অংশকে চাচা, চাচা তো ভাই, এভাবে যত নিচের দিকে যায়। মৃতের, সরি চাচা না তো, মৃতের পিতার অংশ হচ্ছে কি, মৃতের পিতার অংশ হচ্ছে ভাই, সরি আমার ভুল হয়েছে, ভাই, ভাইয়ের ছেলে, হ্যাঁ বা ভাতিজা লিখি, হ্যাঁ যত নিচের দিকে যায়। আর মৃতের দাদার অংশকে চাচা, চাচার ছেলে মানে চাচাতো ভাই। এভাবে যত নিচের দিকে যায়। এখন সম্পদ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার পাবে হচ্ছে, সবার আগে দেখতে হবে ছেলে আছে কিনা। ছেলে যদি থাকে এরা সবাই বাদ, এরা সবাই বাদ। ঠিক আছে, এখন মনে করো ছেলে নাই, ছেলে না থাকলে দেখতে হবে তার নাতি আছে কিনা, ছেলের ঘরে ছেলে আছে কিনা। তার নাতি পাবে কখন, সে পাবে হচ্ছে মানে ছেলের ছেলে কখন পাবে, যখন ছেলে থাকবে না তখন পাবে। ও থাকলে কিন্তু আর পাবে না, নিচের কেউ এ পাবে না। যেহেতু ও নাই সেজন্য ও পর্যন্ত আসছে। এখন দেখা গেল কি যে নাতি আছে, তার মানে ছেলে তো নাই আগে থেকেই, আর এরাও আর পাবে না। এরপরে দেখলা যে কি তার আসলে কোনো অংশই নাই, ছেলে যে ব্যক্তি মারা গেছে সে বিয়েই করে নাই, ঠিক আছে, তার কোনো ছেলেও নাই, তার কোনো নাতিও নাই, তার বাবা আছে। বাবা থাকলে তার দাদাও পাবে না, তার ভাইও পাবে না, তার চাচাও পাবে না, কেউ পাবে না সম্পদ। বাবা যদি না থাকে তখন দেখতে হবে দাদা আছে কিনা, দাদা যদি থাকে তাহলে আর কেউ পাবে না, ঠিক আছে। এরপরে ধরো হচ্ছে তার বাবাও নেই, তার দাদাও নেই, তখন কি ভাই পাবে। ভাই থাকলে তখন বাকিরা পাবে না, মনে করো ভাই নেই, তখন কি ভাতিজা পাবে। ভাতিজা না থাকলে তখন গিয়ে চাচা পাবে, এরকম হচ্ছে। তাহলে আসবা জিনিসটা হচ্ছে আগে দেখতে হবে সবচেয়ে কাছের যে সে আছে কিনা। আল আকরব ফাল আকরব, এখানে নিয়মটা হচ্ছে এরকম যে আল আকরব ফাল আকরব, সবচেয়ে নিকটবর্তী যে সে আগে পাবে, সে না থাকলে তখন অন্যরা পাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা বিষয়গুলো নির্ণয় করবো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বাতেন লিখে দিছে তার পিতার নাম আব্দুর রহিম, আর আমি লিখছি বাতেনের ছেলের নাম আব্দুর রহিম, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এটা উদাহরণস্বরূপ বলছি, অলরেডি মুছাও হয়ে গেছে। আচ্ছা, এবার আসো আসবার প্রকার ভেদে আমরা আলোচনা করে ফেলছি, তখন আসবার আলোচনা শেষ। এবার আসো বাবুল হাজাব, প্রতিবন্ধকতা অধ্যায় কি। এটা হচ্ছে আমার কাছে একটা অপ্রয়োজনীয় অধ্যায় মনে হয়, কেন জানো?
কারণ হচ্ছে হাজাব মানে হচ্ছে কোনোভাবে একটু মানে সম্পদ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হওয়া। সেটা কি? একটা হচ্ছে হাজাব নোকসান, কিছু কম পাওয়া, ঠিক আছে? তার পাওয়ার কথা ছিল কত? পাওয়ার কথা ছিল হচ্ছে অর্ধেক। অর্ধেক পাইলে মনে করো সম্পদ আছে 1 লাখ, 70,000, লক্ষ, 1 লাখ সম্পদ আছে, সে পাওয়ার কথা ছিল অর্ধেক মানে 50,000, কিন্তু সে এখন পাইলো হচ্ছে তোমার 4/1। তাহলে সে তো 50,000 পাইতেছে না, সে এখন পাইতেছে কত? 25,000। এই যে তার লস হয়ে গেল, এটাকে বলা হয় হাজাব নোকসান। কিভাবে হয় আমি একটু পরে বলতেছি। হাজাব হেরমান কি? হাজাব হেরমানকে তার মডেলটা আলোচনা করে ফেলছি। হাজাব হেরমান হচ্ছে যে এগুলা, এই যে উত্তরাধিকার লাভে অন্তরা, এটাকে হাজাবে হেরমান বলা হয়। হাজাব হেরমান, ঠিক আছে? এটা হচ্ছে হাজাব হেরমান। আচ্ছা, তাহলে হাজাব নোকসানটা কিভাবে হয় দেখো। স্ত্রীর অবস্থাটা কি? স্ত্রীর অবস্থা আমি তোমাদেরকে বলি। স্ত্রীর অবস্থা হচ্ছে স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী পায় অর্ধেক, আর স্বামীর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পায় 4/1। না, আমি উল্টা বলছি। স্ত্রীর যদি সন্তান থাকে তাহলে তার স্বামী পায় 4/1, সন্তান না থাকলে স্বামী পায় 2/1। এখন মনে করো যে বাতেন বিয়ে করছে, ঠিক আছে? এখন বাতেন আজকে বলবে খালি আজকে আমারই পাইছে। হ্যাঁ, বাতেন কি বিয়ে করছে, কাকে বিয়ে করছে আমি জানি না, মনে করো একটা মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, সেই মেয়ে সে মারা গেছে, সন্তান সন্ততি হওয়ার আগে মারা গেছে, তার সম্পদ রেখে গেছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা কিন্তু হিউজ সম্পদ, ঠিক আছে? এখন বাতেন কি চিন্তা করবে? যাক, সন্তান সন্ততি নাই, এখন আমি অর্ধেক সম্পদ, অর্থাৎ কি 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আমি পেয়ে গেলাম। সে খুশি, 5 লাখ টাকা পেয়ে গেছে। এবার পোস্টমর্টম রিপোর্ট আসলো যে না, তার স্ত্রী, সরি পোস্টমর্টম রিপোর্ট না, এটা অন্যদিকে চলে যাবে। আর একটা সিনারি এরকম হইতে পারে যে কি, যে বাতেনের স্ত্রী মারা গেছে কিন্তু তার একটা সন্তান আছে। এইবার বাতেন আর 5 লাখ পাবে না, তখন বাতেন পাবে 2.5 লাখ। এটা এখন বাতেনের মনে হইতে পারে, হায় রে, সন্তানটা কেন হইল? এই সন্তানটা হওয়ার কারণে আমার সম্পদ অর্ধেক কমে গেল। সন্তান যদি না থাকতো তাহলে আমি 5 লাখ টাকা পেতাম, এখন অর্ধেক পাইছি। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে হাজাবের নোকসান, একটু লস হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এরপর সামনে আগায় আমরা বাবু মাখারিজুল ফুরুদ। হ্যাঁ, মাখারিজ বা মাসালা, আমরা যে অঙ্ক করি, অঙ্কের একটা মাসালা নির্ণয় করতে হয় আমাদের। যে মাসালা হচ্ছে ফারায়েজের অঙ্ক করার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমার যদি মাসালা ভুল হয় তোমার পুরো অঙ্ক ভুল, আর তোমার যদি মাসালা ঠিক থাকে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। এই জন্য পরীক্ষকরা অনেক সময় কি করে জানো, দ্রুত খাতা কাটার সময় তারা মিলাই দেখে যে মাসালা ঠিক লিখছে কিনা, নিচে মাবলা ঠিক লিখছে কিনা। অনেক সময় ভিতরে নাও দেখতে পারে, কিন্তু অধিকাংশ সময় টিচাররা দেখে। ঠিক আছে? তো মাসালা যদি তোমার ভুল হয় তাহলে পুরো অঙ্ক ভুল। এখন মাসালা নির্ণয় করবা কিভাবে, এটা একটা সূত্র আছে, আজকে শিখিয়ে দিই, খুব সহজ একটা সূত্র। সেটা হচ্ছে যে দেখো, কোরআনকারী উল্লেখিত অংশগুলো 2 প্রকার। আমরা কি বুঝি অংশগুলো? এই যে 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। তাহলে অংশগুলো কি কি আমরা লিখি। প্রথম প্রকার যেগুলো বা প্রথম স্তর যেগুলো, প্রথম স্তর হচ্ছে তোমার 2-এর 1, 4-এর 1, 8-এর 1। আর দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হচ্ছে তোমার 3-এর 2, 3-এর 1, 6-এর 1। এখন মাসালা বের করবা কেমনে? মাসালার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি সবগুলো যদি উপরের স্তরের হয় অংশ, তাহলে ওই স্তর, ওই অংশগুলো সর্বোচ্চ যে সংখ্যা সেটা। মনে করো এখানে দেখাও, মনে করো যে মৃত ব্যক্তি মারা গেছে, তার যারা ওয়ারিশরা আছে, ওয়ারিশরা অংশ পায় হচ্ছে তোমার 2-এর 1 পায় একজন, আরেকজন পায় 8-এর 1। এখন তাৎক্ষণিক সূত্র বের মানে মাসালা বের করার নিয়ম কি? 2 আর 8 দুইটাই হচ্ছে প্রথম স্তরের। দেখো দুইটাই কি, দুইটাই হচ্ছে প্রথম স্তরের। ঠিক আছে? এই জন্য এই দুইটার মধ্যে সর্বোচ্চ কোনটা? 2 আর 8-এর মধ্যে 8 সর্বোচ্চ, তাই মাসালা হবে 8। সে সহজ জিনিস। আবার মনে করো যে এখানে 2 না, এখানে মনে করো তোমার 4 আছে, তাহলে 4 আর 8-এর মধ্যে সর্বোচ্চ কত? 8, তো এবারও মাসালা 8। এবার মনে করো তোমার আছে হচ্ছে এই জায়গায় আছে তোমার 4, এই জায়গায় আছে তোমার 2 আর 4 আছে, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 2 আর 4-এর মধ্যে সর্বোচ্চ 4, তাই মাসালা হবে 4। একই জিনিস দ্বিতীয় লাইনের ক্ষেত্রে। মনে করো দ্বিতীয় লাইন থেকে, দ্বিতীয় লাইনে কি কি আছে? 3-এর 1, 3-এর 2 আর 6-এর 1 আছে। তাহলে তোমার যদি
3-এর 1 আর 6-এর 1 থাকে, দুইটার মধ্যে সর্বোচ্চ 6, তোমার মাসালা হয়ে যাবে তখন কত? মাসালা হয়ে যাবে 6। কিংবা তোমার এখানে 3-এর 2 আছে, তাও মাসালা হয়ে যাবে 6। আর মনে করো তোমার এখানে 3-এর 2 আর 3-এর 1 আছে, দুইটা সেম সংখ্যা, তাহলে ওই সংখ্যাটাই মাসালা হবে। ঠিক আছে, এভাবে করে প্রথম মানে যদি স্তরগুলো যদি কি এভাবে করে করে আলাদা করে করে আসে, তাহলে কি এই নিয়মটা। এবার প্রশ্ন আসতে জিজ্ঞেস করতে পারো, তাহলে ভাই প্রশ্ন যদি বা মাসার অংশ যদি দুইটা স্তরের যদি সম্মিলিত আসে তখন কি হবে? মনে করো অংশগুলো হচ্ছে 2-এর 1, 8-এর 1, 3-এর 1। এবার কি করব? এবারের নিয়ম কি জানো? এবারের নিয়ম হচ্ছে উপরের স্তরের সর্বোচ্চকে 3 দিয়ে গুণ করবা। এখানে দেখো তো, এখানে উপরের স্তরের সর্বোচ্চ কি আছে? 8 আছে, 8টা হচ্ছে উপরের স্তরের সর্বোচ্চ, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 24। 3-8 24, মাসালা কিন্তু 24 হয়। ঠিক আছে, আবার মনে করো আছে হচ্ছে তোমার 4-এর 1, 3-এর 2, 6-এর 1। কি করতে হবে? দেখতে হবে প্রথম স্তরে কে আছে। প্রথম স্তরে 1-এর 4 আছে, তাহলে এটাই কি? আচ্ছা, আমার মনে করে 1-এর 2ও আছে, 2-এর 1ও আছে। ঠিক আছে, 2-এর 1 এবং 4-এর 1-এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 4-এর 1, তাহলে এই 4কে 3 দিয়ে গুণ করো, 3-4 12, এটাই মাসালা। ঠিক আছে, এখন তুমি চাইলে এগুলা লসাগু করে দেখতে পারো। ঠিক আছে, উত্তরটা সেমই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মাসালা নির্ণয়ের সূত্র। এইবার আসো, আমরা আলোচনার শেষ জায়গায় চলে আসছি। আমরা একসাথে আউল, তাসহিহ, রদ, মুনাসাখা 4টা একসাথে সংক্ষেপে আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দিব। প্রথমে আসো আউল কি? আউল হচ্ছে যে মাসালা যেটা আমরা ধরেছি সেই মাসালা থেকে যদি বেশি হয়ে যায় সেটা আউল বলা হয়। মনে করো তুমি অঙ্ক করতেছো, তোমার মাসালা হচ্ছে 6। ঠিক আছে, এখন কোনো কারণে তুমি যোগ করার পরে দেখো এটা 6 না, যোগফলটা 7 হয়ে গেছে। মাসালা থেকে যখন বেড়ে যায় তখন কি হয়ে যায়? তখন সেটাকে আউল বলা হয়। আমরা একটু দেখি যে যেসব সংখ্যার ক্ষেত্রে আউল হয় না আর যেসব সংখ্যার ক্ষেত্রে আউল হয়। আমরা এখানে তো এটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমাদের মাখরাজ নির্ধারিত অংশ, এখান থেকে মাসালা বের হইতে পারে কি কি। মনে করো আমাদের এখান থেকে 2 না মাসালা হইতে পারে। কেন? মনে করো শুধু 2-এর 1 আসো, তখন মাসালা হবে 2। শুধু 3ও মাসালা হইতে পারে, শুধু 3-এর 1 অথবা 3-এর 2 আছে, তখন 3 মাসালা হইতে পারে। শুধু 4ও মাসালা হইতে পারে, শুধু